বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। মহামারী করোনা ভাইরাসের ভিতরে দীর্ঘ প্রায় 1 বছর স্কুল কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দীর্ঘদিন তোমরা স্কুল থেকে বঞ্চিত, বিদ্যার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত। অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে, ঠিক তারই ধারাবাহিকতায় আমরা বিদ্যানা কুশলনগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের বিষয় হলো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের পাটিগণিতের 3য় অধ্যায়ের আজকে পরিমাপ বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো পরিমাপে অনেকটা পাঠ আছে। দেখো পরিমাপের আমি গত ক্লাসে পরিমাপের বিস্তারিত আলোচনা করেছি। এই ক্লাসে দেখো পরিমাপের একটি আয়তক্ষেত্রের চারিপাশে যে রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ আজকে আমার পাঠের বিষয় হলো রাস্তার ক্ষেত্রফল নির্ণয়। দেখো এখানে একটা আয়তক্ষেত্রের আমি চিত্র দিচ্ছি, দেখো ঠিক খেয়াল করো। দেখি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, চারিপাশে যদি 3 মিটার চওড়া একটি রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? দেখো এই অঙ্কটা করতে হলে আমাদের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা আমরা সবাই জানি। দেখো অঙ্ক করতে হলে দেখো আমি এখানে কি করছি, দেখো তাহলে এখানে লিখবো, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 মিটার, 60 মিটার লিখলাম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 40 মিটার, ঠিক আছে। এবার দেখো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 60 গুণ 40 ইকুয়াল টু 2400 বর্গমিটার, ঠিক আছে। এবার দেখো তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম। এবার দেখো যেহেতু আয়তক্ষেত্রের ভিতরে এই রাস্তাটা, তাহলে রাস্তা বাদ দেবো আমরা। তাহলে লিখবো আমরা রাস্তা বাদ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 - 3 গুণ 2, 2 কেন দিলাম? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য দুইটা আছে, এই পাশে একটা এই পাশে একটা। দেখো খেয়াল করো, দৈর্ঘ্য এই পাশে একটা আছে এই পাশে একটা আছে, এইজন্য 2 গুণ দিলাম। 60 - 3 গুণ 6, 60 থেকে 6 বাদ দিলে কত হয়? 54 হয়, ঠিক আছে। এবার আয়তক্ষেত্রের রাস্তা বাদে আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থ 40, 40 - 3 গুণ 2, 40 - 6 = 34 মিটার। এই রাস্তা বাদে ক্ষেত্রফল যদি আমরা ক্যালকুলেটরে করি কত, এই জায়গায় 54 গুণ 34 ইকুয়াল টু 1836 বর্গমিটার। দেখো তাহলে আমরা রাস্তা সহ ক্ষেত্রফল পেলাম 2400 বর্গমিটার, রাস্তা বাদে পেলাম 1836 বর্গমিটার। তাহলে রাস্তা সহ থেকে রাস্তা বাদে যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো? অরিজিনাল আয়তক্ষেত্রের রাস্তার ক্ষেত্রফল পাবো। দেখো তাহলে আমরা লিখেছি অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু এই যে 2400 মাইনাস 1836। 2400 মানে দেখো আমরা তাহলে ক্যালকুলেটরে ওইটা বিয়োগ করি। দেখো 2400 মাইনাস 1836 ইকুয়াল টু দেখো 564। তাহলে 564 বর্গমিটার এই রাস্তার ক্ষেত্রফল, এটাই আমাদের आंसर, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে যদি আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা কি করব? প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করব, ক্ষেত্রফল পাবো। তারপর আয়তক্ষেত্রের রাস্তা বাদে তারপর গুণ করব, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল পাবো। এবার তারপর উপরের ক্ষেত্রফল থেকে নিচের ক্ষেত্রফল বিয়োগ করব, আমরা অরিজিনাল রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তোমার বইতে 3 পয়েন্টে যে কটা অঙ্ক আছে অধিকাংশ কিন্তু এই সংক্রান্ত অঙ্ক। একটা পুকুরের পাড়ের ক্ষেত্রফল যেরকম নিয়ম, রাস্তার ক্ষেত্রফল তেমন নিয়ম, ঠিক একই নিয়মে তোমরা অঙ্কটা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এবং মেসেঞ্জারে তোমরা ইনবক্সে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে তোমাদের যেগুলো এই অসংক্রান্ত অঙ্ক আছে এই অঙ্কগুলো সব তোমাদের বাড়ির কাছ থেকে তোমরা বাড়িতে অঙ্কগুলো করবা, করে তোমরা খাতার ছবি উঠাবে, ছবিটা আমার কাছে পাঠিয়ে দেবে, আমি খাতাগুলো দেখে আবার তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।